গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো চলো উঠে তো ঘর ঝাড় দেওয়া, সিঁড়ি ধোয়া সব কমপ্লিট। এবার জামা কাপড়ও ভেজানো হয়ে গেছে। এদিকে দেখাই চা বসিয়েছি। বড় ড্রামটা দুটোই ধোয়া হয়ে গেছে, রাতে একটা এখন একটা। আর এইটাকে এই বোতলগুলো জল ঢালে এটা ফাঁকা হবে, এটা ধুয়ে নেব। এটা হলো অভিনবর। সকালবেলার ব্যস্ততার কিছুটা ভাগ করে নিল দাদাভাই আমার সাথে। অভিনবকে দিলাম, ধরে নিই। এই বোতলগুলো জল ভরলাম, আরও এক বোতল ভরলে তবে ড্রাম ফাঁকা হবে। ছোটোটাও ধোয়া হয়ে গেল। এবার চাটা নামাবো, একটু চা খাবো 5 মিনিটের মধ্যে। চা খাচ্ছি, ভাত ফুটে গেছে অলরেডি। 7টা বাজে ঘুরের কাটায়। প্রচণ্ড গরম। আমাদের ঘরে এমনিতেই গরম বেশি, জানি সবাই বলে ছাদটা নাকি নিচু। কিংবা হতে পারে অনেক পুরোনো, সেই কারণে। যে কোনো কারণে হোক গরমটা কমলে হতো। বৃষ্টি তার হলো না দুদিন। চলো বেরোবে আবার, খাবারটা রেডি করি। কি বলেছিল ভাত ফ্রাই করে দিতে। চলো সাথে থাকো। চলো রেডি হয়ে 2 মিনিটের জন্য একটু বসলাম, তোমাদের সাথে কথা বলবো। আর যেহেতু আমি টোটোতে যাই, টোটোটা একটু তাড়াবে এসে মানে টাইম হয়। ওখানে কি গরমে এনে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তায়। টোটোটা আসুক, টোটোতে উঠবো, তারপরে যাবো। তো তার আগে বলি, অভিনব তো পরীক্ষা দিতে চলে গেল, দাদাভাই বেরিয়ে গেল বাজার করবে। আবার মানে দোকান থেকে বাজার আর দোকান তো আমাদের কাছাকাছি, আমাদের তো দেখিয়েছি। আর যদি কেউ না দেখে থাকো, ভিজিট করে নিও একটু আমার আগের ব্লগগুলো। তো বাজার করে নিয়ে একেবারে দুপুরে আসবে। ছেলে আসার আগে দাদাভাই আবার চলে আসবে। তো 1টা 10-15 চলে আসে অভিনব, তার আগে দাদাভাই চলে আসে। চলো, একটাই প্রবলেমে পড়েছি আমি। এই হাতের এই মাঝখানের আঙুলটা ভীষণ ব্যথা। আটা মাখা তো ডান হাতে, কিন্তু বেলতে হয় 2 হাতে। অসুবিধা হচ্ছে, কাচাকুচি করা খুব সমস্যা হচ্ছে। বেশ বিগত 1 মাস ধরেই হচ্ছে, কিন্তু গা লাগাইনি। কিন্তু গতকাল থেকে দেখছি অত্যাধিক পরিমাণে বেড়েছে। জানি না কী হবে। দাদাভাই বলছে অর্থোপেডিক দেখানোর জন্য, কারণ আমি হাত না এরকম ফোল্ড করতে গেলেই ব্যথা লাগছে। আর আঙুলটা, আমরা আঙুল ফাটাই না, আঙুলটা কাল থেকে আর ফাটাতে পারছি না। কদিন জোর জবস্তেই ফাটাচ্ছিলাম যে তাহলে ঠিক আছে কিনা বুঝি, কিন্তু তা হচ্ছে না। তো চলো যাই হোক, আবার পরে দেখা হচ্ছে, সাথে থাকো। বাইরে মেঘলা আকাশ। গুড ইভিনিং। সাথে 1 কাপ চা, আর এদিকে মুড়ি মাখা। দারুণ দারুণ টেস্টি। কেমন লাগবে খেতে বলো? ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ। চলো, ঘড়ির কাঁটায় 5টা। চলো, চায়ের সাথে মুড়ি মাখা দারুণ জমে যাবে। এই নারকেলটা দেখতে পাচ্ছ, এটা খারাপ হয়ে গেছে, ফেলেই দিতে হবে জানো তো। মানে অনেক দিন হয়ে গেলে যেটা হয়। আর এদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়েছি অভিনবর জন্য। এগুলো ধুতে হবে। একটু আগে আমি আর দাদাভাই খেয়ে চলে গেল মুড়ি চল দিয়ে। চলো তাহলে এগুলো ধুয়ে ফেলি। কি বলবো বলো, কিছু বলার নেই। শরীরটাও একদম ভালো লাগছে না আজকে। অভিনব পড়ছে, আমার সন্ধ্যে 7টা বাজতে যায়, 6টা 50 পড়ছে। আমি বসে আছি,
চলো তোমাদের সাথে পরে দেখা হবে, কথা বলতে ভালো লাগছে না আসলে। চলো রান্নাঘরে চলে এলাম, রাতে রান্না করতে হবে। একবেলার মতো রান্না করেছিলাম। এদিকে নুনটাও ঢালবো পাত্রে। এটা পুরোপুরি সিটি দেব না, মানে সিটি পড়বে তার আগের মুহূর্তেই বন্ধ করে দেবো, যেহেতু ওল গলে গেলে অসুবিধা হবে। আলু আর ওলটা একসাথে প্রেসারে দিয়ে দিয়েছি। এদিকে মশলা প্রায় রেডি। চলো নুনটাও ঢেলে নিই। মশলা হয়ে গেল করা। দেখো আমার ওলটা একটা সিটি পুরো দিও নি, কিন্তু গলে গেছে, এটা আর ভাজতেও পারবো না। এদিকে আমার নারকোলটাও খারাপ, ভেবেছিলাম নারকোলের দুধ বার করে ওল আলুর তরকারিটা করব। বেশ দারুণ লাগে, টেস্টি, জানো তো। কী করা যাবে, কিছু করার নেই। কখনো নিজের মনের মতো সব কিছু হয় না, তাই না বলো? চলো তরকারিটা বসিয়ে দিই। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। দারুণ লাগে, তোমরাও এভাবে করে খেতে পারো। আর ওদিকে আদা রসুন পেঁয়াজের পেস্ট তো আছে, ওটাও দিয়ে দিয়েছি। এবার এটা কষবো, ভালো লাগে খেতে। আর ওল তো দারুণ মানে খেতে। তোমরা কে কেমন ভালোবাসো জানি না, আমি ওল কচু খেতে খুব ভালোবাসি। চলো দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমার ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত আর ওলের তরকারি। একটা অঘটন ঘটে গেছে। বলো, হাসছো কেন বলো? রাস্তায় ফোন পড়ে গেছে, সেই রাঘবপুর ভোটি স্কুল মাঠ, হ্যাঁ ওইখানে সেই কালীপদকে আমি তো চিনতে পারছি না, দেখলে চিনি, হ্যাঁ গলাটা চেনা চেনা লাগছে। তো ওর কাছে ওর ফোনে ব্যাক করেছে, হ্যাঁ ব্যাক করাতে বলছে আমি কালীপদ বলছি। হ্যাঁ। বলছে যেরকম ফোন পেয়েছে আমার মেয়ে পেয়েছে, আচ্ছা ওর মেয়ে পেয়েছে। তারপর কালকে বাবা গিয়ে দিয়ে আসবে। আচ্ছা। মানে কালীপদ হচ্ছে অল্প বয়স। বলছে ছবি দেখেছি, আমি তো জানি ছবি দেখতে পাবে ফোনে, হ্যাঁ বলে ছবি দেখে চিনতে পেরেছি। আচ্ছা। এই হচ্ছে তারপরে ব্যাপার। তাই জানো তো, সারাদিনের মধ্যে কখন যে কোন বিপদ ঘটবে আমরা কেউই জানি না। আমরা ভাবি এক, হয় আর এক, তাই না? ঈশ্বরের ধন্যবাদ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করে যাচ্ছিলাম যেন খালি হাতে না ফেরে। কারো হাতে তো পড়েছে, সে তো ফোন করে জানিয়েছে যে হ্যাঁ পেয়েছি, এটাই অনেক। পরীক্ষা ও 4-5 বার করে যাচ্ছে বাবার সাথে এই বৃষ্টির মধ্যে বাইরে। থাক, যা পাওয়া গেছে, কালকে সকালে হাতে আসবে ফোনটা। আমার দুঃখ, তাই খেলতে পারবো না। চলো, এতক্ষণ প্রাণে মানে ধরে কোনো প্রাণ ছিল না। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। কেমন আছো তোমরা জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।